হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান প্রদেশের ক্যারামেল পুডিং। আমি বলতে পারি এটি এত সুস্বাদু একটি পুডিং যে তোমরা আইসক্রিম ফেলেও এই পুডিংটা ভালোবেসে খাবে। তাহলে চলো শুরু করি। এখানে আমি এটি করবার জন্য হাফ লিটার দুধ নিয়েছি, দুধটি গরম করতে বসিয়েছি। আর তার মধ্যে এখানে আমি রেখেছি 6 চামচ মতো টেবিল স্পুন চিনি। এই চিনিটি আমি এবার এই দুধ গরম হচ্ছে তার মধ্যে মিশিয়ে দেব। দিয়ে দুধের সাথে এটি ভালোভাবে মিশিয়ে দেব। দুধ গরম করে আমি ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দেখো 3টে ডিম নিয়েছি। এই ডিমের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে নুন। এখানে রয়েছে গোলাপ জল, এক চামচ মতো দিলাম। আর এখানে আমি নিয়েছি পাতিলেবুর টেস্ট। শীতকাল হলে তোমরা কিন্তু এর মধ্যে কমলা লেবুর টেস্টটি দেবে। এবার আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানোর সময় দেখবে ডিমটা থেকে যেন ফেনা না হয়ে যায়, শুধু ডিমটাকে আলতো হাতে ফেটিয়ে নেবে। এখানে আমি ছোট কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি নিয়েছি 150 গ্রাম মতো চিনি, সেটি আমি ক্যারামেল করব। এই রোজাটা তৈরি করতে আমাদের ক্যারামেল করা চিনিটা খুব প্রয়োজন। গ্যাসটা আমি একদম লোতে রেখে চিনিটা আমি আস্তে করে গুলে নেব। দেখো ক্যারামেল আমাদের হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে, কালারটা খুব সুন্দরই এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এই ক্যারামেলটা এবার আমি এই কৌটোর মধ্যে ঢেলে নেব। দিয়ে এটি আমি 10 মিনিটের জন্য রেখে দেব সেট হওয়ার জন্য। এটি এবার আমি ঘুরিয়ে কৌটোর মধ্যে এটি সেট করে নেব। আমরা এবার শেষ পর্যায়ে চলে এসেছি রোজাটা তৈরি করার। এখানে আমি দুধটা দেখো একদম ঠান্ডা হয়ে গেছে, আর দুধটা আমি কমিয়েও নিয়েছি। এবার দুধটা আমি এই ডিমের মধ্যে মিশিয়ে দেব। আর দেব ভ্যানিলা এসেন্স। দিয়ে এটা ভালোভাবে গুলে নেব। এবার দেখো এই ব্যাটারটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ফয়েল দিয়ে এটি ভালোভাবে চাপা দিয়ে দেবো। দিয়ে গরম জলে ভাপাতে বসিয়ে দেবো। দেখো এটা গরম জলে আমি বসিয়ে দিয়েছি। এটা মাইক্রোওভেনই করে, কিন্তু মাইক্রোওভেন ছাড়া আমি এটি তোমাদের করে দেখাচ্ছি। এটি এখন 40 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এটা আমাদের তৈরি হয়ে গেছে, একদম 40 মিনিটের মধ্যেই এটি ভাপানো হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। দেখো এটার গায়ে তেমন কিছুই লাগছে না। এবার এটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি এটি ফ্রিজে 8 ঘন্টা রেখে দেব। দিয়ে তারপর তোমাদের আমি পরিবেশন করে এটা দেখিয়ে দেব।